অসুস্থ শরীর নিয়ে সকাল 1:30 থেকে শুরু করে 2টোর মধ্যে কারোর সাহায্য ছাড়াই সংসারের সমস্ত কাজ একা হাতে যেভাবে আজ সবটা সামলালাম, আজ তারই গল্পটা তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে রবিবার, আর ভিডিও শুরুতে সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানালাম দূর থেকে। সকালবেলায় ঘুম থেকে উঠেই অসুস্থতা বোধ করছি। একদিনের ওষুধ পেটে পড়েছে মাত্র, কিন্তু সেই ওষুধের অ্যাকশানে নাকি অন্য কোনো প্রবলেমের কারণে আজ শরীরটা এতটাই খারাপ তোমাদের কি বলবো। এমনিতে দেরি করে উঠে ফেলেছি, তারপরে যদি শরীরটা খারাপ থাকে তাহলে সংসারের কাজগুলো করাটা কতটা যে কঠিন কি বলবো তোমাদের। আর এখন এই যে ছেলেকে নিয়ে বসে আছি, চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো যে শরীরটা কতটা খারাপ লাগছে। মাথাটা কেমন জানি ঘোরাচ্ছে, গা হাত পায়ে বল পাচ্ছি না, তার সাথে একটু ঘুম ঘুমও রয়েছে চোখে। তো এই সমস্ত কিছু মিলিয়ে আজ সারাটা দিন যেভাবে কাটালাম তোমাদের কি আর বলবো। যতই অসুস্থ থাকি আর যাই থাকি না কেন, সংসারে এই যে কাজগুলো একা সংসারে কে করবে বলো, একাকেই করতে হবে। তো সেই অবস্থাতেই ওষুধ খেয়ে কাজে লেগে পড়লাম। নিজে চা খেলাম, ছেলেকে খাওয়ালাম, খাইয়ে তারপরে এসেছি বাসন মাজতে। জানো তো, কালকের একটু মাংস ছিল আর সাথে কালকের ভাতও ছিল। ভাতগুলো বেশ শক্তই ছিল, তো সেই জন্য সকালের রান্নাটা থেকে আজ মুক্তি পেয়েছি। সকালে রান্না না থাকলে সত্যি অনেকটা হালকা মনে হয় যেন কাজগুলো একটু তাড়াতাড়ি করতে পারবো। আর এদিকে দেখো, আকাশে এখনও টানা 1 সপ্তাহ ধরে আমাদের এখানে কন্টিনিউ বৃষ্টি। এই থামছে আর এই হুট করে এমন জোরে নামছে যে আধ ঘন্টা 1 ঘন্টা ধরে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে। আর আমাদের এদিকে যে পুরোটাই জলে ডুবে গেছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আকাশটা এখনও মেঘলা, রোদ্রের কোনো দেখা নেই। ঘরের মধ্যে জামা কাপড়ের যে পরিমাণ অবস্থা কি বলবো। বাইরে কিন্তু ওয়েদারটা তোমাদের দেখালাম, তার সাথে ঝিরিঝিরি বৃষ্টিটাও পড়ছিল। রান্নাঘরে যেহেতু ডাউন ছাদ, সেই কারণে গরমটা অনেক বেশি। এই বর্ষায়ও দেখো জলের ট্যাঙ্কিটা ঘেমে জল পড়ছে। হঠাৎ লক্ষ্য করেছি বেশ কয়েকদিন। তো এদিকে দরজাগুলো থেকেও ঘাম ঘাম হচ্ছে, তাই একটু দরজাগুলো মুছে নিচ্ছি। শ্বশুরবাড়িতে যতই অসুস্থ থাকি না কেন, টাইম মতো তাদেরকে খেতে দিতে হবে। সংসারে আর কাজকর্মগুলো হোক বা না হোক, টাইম মতো যাই হোক কিছু তাদেরকে রান্না করে দিতে হবে। শরীর খারাপ তাতেই কি, একদণ্ডেও বসে থাকার সময় নেই, কারণ কাজগুলো তো করেই থাকবে। বাবু আবার ওদিক থেকে একটু রান্নাঘরে উঁকি মেরে চলে গেল আমি কি করছি, আর মা মা করে ডাকছিল। গতকালকে যেহেতু মাংস রান্না করেছি, আজ একটু হালকা পাতলা রান্না করতেই হবে। তাই কিন্তু আমি মসুর ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন আর লঙ্কা দিয়ে। সাথে আজ আলু সেদ্ধ করব না, ভেবেছি একটু বেশি করে আলু দিয়ে উচ্ছে ভাজা করব। তার আগের দিন বাজার থেকে উচ্ছে আর পটল নিয়ে এসেছিল, তো রাখলে তো নষ্ট হয়ে যাবে। এই বর্ষার সবজি, আর জানো তো এই বর্ষার সবজির কিন্তু প্রচণ্ড দাম, ভীষণ দাম। আলু পেঁয়াজ 60 টাকা কিলো, বুঝতে পারছো। তো যাই হোক, সবজি মোটেই একদম নষ্ট করা যাবে না। আর বলেছি অল্প অল্প করে সবজি নিতে। শরীরটা এতটাই ক্লান্ত লাগছিল, ভাবছিলাম একটু গ্লুকন-ডি খাই, যদি একটু ভালো লাগে। তো তাই গ্লুকন-ডি আর বিট লবণ নিয়ে 1 গ্লাস জল নিয়ে বসেছিলাম। আমি এদিকে বানাচ্ছিলাম, ওদিকে মেয়ে আবার উকি ঝুঁকি মারছে গ্লুকন-ডি দেখে।
ও হচ্ছে গ্লুকন্ডি খেতে খুবই ভালোবাসে, কিন্তু নিজে করে খাবে না, করে দিলে খেয়ে নেবে। গ্লুকন্ডি করতেই মেয়ে চলে এসছে, সেই গ্লাসটা তাড়াতাড়ি করে নিয়ে খেতে শুরু করেছে। বলো, আর কিছু বলতে পারি? তো যাই হোক, ও খেয়ে নিল। তারপরে হচ্ছে আমি আবার আর এক গ্লাস করে খেয়েছিলাম। তো তারপরে একটু ভালো লাগছিল, আবার কাজ করতে শুরু করে দিয়েছি। তো রান্না কিন্তু আমার ওদিকে ডাল আর উচ্ছে ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে এসেছি ঘরের বিছানাটা পরিষ্কার করতে, আর বিছানার চাদরটা তুলে ফেলেছি। দুদিন আগে এক দিদিভাই আমাকে বলেছিল এই ঝাড়ু দিয়ে ঝাড় দেবে না বিছানা। তো সেই দিদিভাই হয়তো ভেবেছিল এটা ঘর ঝাড় দেওয়া ঝাড়ু। দেখো, এটা কিন্তু একটা প্লাস্টিকের ঝাড়ু, এটা কিন্তু ঘর ঝাড় দেওয়া ঝাড়ু একদমই নয়। দেখো, এই যে দড়িগুলো, এগুলো কিন্তু প্লাস্টিকের তৈরি। আর এই যে ডান্টাটা মানে ধরার হাতলটা অনেকটা ঘর ঝাড় দেওয়া ঝাড়ুর মতো লম্বা। খুব সুবিধা হয় আমার এই ঝাড়ুটা দিয়ে বিছানা ঝাড় দিতে। এই ভিডিওটা মেয়ে একা একা করেছে, চলো তোমরা দেখো। তো স্বরলিপিতে আমি তোমাদেরকে আরেকটা কিছু শেখাবো, সেটা স্পিডে করলে অনেকটা ছোট হবে, আর এটা যদি বড় করে অনেকটা বড় হতে পারে, আবার একটু ছোট। তো হচ্ছে সা রে গা রে, সা রে গা মা, রে গা মা গা, রে গা মা পা। তো চলো শুরু করা যাক। সা রে গা, সা রে গা রে, সা রে গা মা। প্রথমটা হচ্ছে সা রে গা, আবার আমরা উল্টো দিতে করবো। সা রে গা রে, সা রে গা মা। ওটা বাইরে আবারও বৃষ্টি শুরু হয়েছে। একবার এই দরজাটাকে বন্ধ করছি, আর একবার খুলছি। ছেলে কিন্তু ওদিকে পাশে মোবাইল নিয়ে দেখছে, আর ওর বাবা বলল একাটি শাক রান্না করো। তো ওই জন্য ওর বাবা শাক রান্না করতে যা যা লাগবে তো সেগুলো সবই গুছিয়ে দিয়েছিল আমাকে। এদিকে আমি এবার বসে থাকবো কেন, এই যে জানলার পরে গাছগুলোর নিচে ওই জল দিই, তো নিচে থেকে ওই নোংরা জলটা বেরিয়ে পড়ে আর নোংরা হয়ে রয়েছে, সেটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এর মাঝে কিন্তু আমি বেশ কিছু বাসন হয়েছিল, সেগুলো মেজে নিয়েছি, আর হচ্ছে তার সাথে শাকটাকেও বসিয়ে দিয়ে তারপরে আবার এদিকে এসে কাজ করছিলাম। বেশি কিছু কাজ কিন্তু আজ করিনি, তবে যেটুকু করেছি তো অনেকই কাজ করে ফেলেছি, তাও এই অবস্থায়। তো দেখো, শাক রান্না কিন্তু আমার হয়ে গেছে, আর শাকটাকে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে, খেতেও ভালো হয়েছিল। আজকে ছেঁচি শাক রান্না করেছিলাম আলু বেগুন দিয়ে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এইটুকু। তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে বলে দিও। তো চলো, সবাই আজকে জন্মাষ্টমীতে আনন্দ করো। আজ এইটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।